রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর মাত্র কয়েকদিন পরেই দুই দফায় সম্পন্ন হবে এই নির্বাচন। আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গ সহ একাধিক জেলায়। তার আগে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, যা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট 12টি পর্যায়ে যাচাই বাছাইয়ের পর প্রকাশিত এই তালিকা থেকে রাজ্যে বাদ পড়েছে প্রায় 27,16,393 জন বিচারাধীন ভোটার। তবে সব মিলিয়ে বিভিন্ন কারণে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে রাজ্যে। এর মধ্যে মালদহ জেলায় প্রায় 2.5 লক্ষ ভোটার বাদ পড়ায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই ইস্যু। জেলার গুরুত্বপূর্ণ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বাদ পড়েছে প্রায় 18,903 জন ভোটার। ইতিমধ্যে বাদ পড়া বহু ভোটার ট্রাইব্যুনালে আপিল জানাতে শুরু করেছেন। এক ভোটার আরমিনা বিবি জানান, নামের অমিলের কারণে তার স্বামীর নাম তালিকা থেকে বাদ পড়েছে। প্রয়োজনীয় নথি সংশোধনের পর ট্রাইব্যুনালে আবেদন করে ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় রয়েছেন তিনি। ভোটের বাদ হয়ে গেছে নাম, আধার কার্ডে ভোটার কার্ডে নাম আসছে না, তার জন্য আধার কার্ড ঠিক করানোর জন্য এসেছি। এই জন্য এসেছি। ভোটার লিস্টে নাম উঠেছে না, বাদ হয়ে গেছে। কোথায় এসেছিলেন আজকে? এখানে আমরা এতে এসেছিলাম, মিউনিসিপালিটি অফিসে এসেছিলাম। কি ভুল আছে আপনার? এমডি জাকির শেখ আছে, আর ভোটার কার্ডে আছে এমডি, একটু ফোটা আছে জাকির শেখ। ওই ফোটাটার জন্য ফুল স্টপ আছে। ওটার জন্যই ভোটের নামটা আসছে না। বাবা মায়ের নামগুলো সব ঠিক আছে, পরিবারের নাম আছে, পরিবারের সবারই এসেছে, আমার স্বামীরই আসেনি, শুধু ভোটের বাদ হয়েছে। আপনার নাম এসেছে? আমার নাম এসেছে। কোথায় বাড়ি? আমাদের এই পুরোনাওদা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের একাংশ অভিযোগ তুলেছে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বিজেপি সরকার যৌথভাবে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। ইংরেজবাজারে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু দাবি করেছেন, বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এবং বৈধ নথি থাকা সত্ত্বেও মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। যে মানুষদের নাম বাদ যাচ্ছে, দেখুন, বাংলায় তো মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্প তার দ্বারা বেনিফিটেড, তারা অনেক জায়গায় ডাইরেক্ট বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারিদের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে আমাদের ভোটের সংখ্যা থেকে আমাদের ভোট কমাতে চাইছে। তো স্বাভাবিকক্রমেই এটা এফেক্ট করবে, এটা তো আলাদা করে কোনো কথা না, কিন্তু এটা অন্যায়। এর প্রতিবাদে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। গিয়েছিলাম যদুপুর 2-তে, হরে কৃষ্ণ কুমার কলোনি, সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস, 97 জন মানুষের নাম বাদ। বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে করে যেখানে 900 ভোটার সেখানে 600 মানুষের নাম বাদ, যেখানে 1300 ভোটার সেখানে প্রায় 800 লোকের নাম বাদ। এটা কোনো নির্বাচন হচ্ছে? এটা ধিক্কার জানাই আমি নির্বাচন কমিশনকে। যদিও বিজেপি প্রার্থী অমলান ভাদুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় মাধ্যমেই এসআইআর চলছে এবং আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হাজারের উপরে ছিল বাদের তালিকায়, তো তার মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে, বাকিটা 18,000 সামথিং, ওই 300 সামথিং আছে। এগুলো তো করা যাবে, এখনো তো অ্যাপ্লাই চলছে, কাল পরশু 2 দিন টাইম আছে, আরও হয়তো হয়ে যাবে। এইটাতে আমাদের কোনো প্রভাব পড়বে না, কারণ আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী, আর এসআইআর উপর নির্ভর করে আমরা যে জিতবো সেটা আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমার মনে হয় না এগুলো, মনে হয় না ঠিক বলছে, যাদের মিলেনি বা যাদের এখানে নাই, এখন তো জাজশিপরা করেছে এটা, তো স্বাভাবিকভাবে তারা নিরপেক্ষভাবে ঠিকঠাক কাজ করেছে, কারণ কোর্টের অর্ডারে হয়েছে বিষয়টা। এই ব্যাপারে তো মন্তব্য করা আমাদের পক্ষে ঠিক না। তালিকা প্রকাশের পরই বাদ পড়া ভোটারদের মধ্যে তৎপরতা বেড়েছে। নাম পুনরুদ্ধারের জন্য ট্রাইব্যুনালে আপিলের আবেদনে হিড়িক পড়েছে এবং জেলা প্রশাসনিক ভবন থেকে শুরু করে ব্লক, পৌরসভা ও পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্রে ভিড় বাড়ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো প্রক্রিয়া এগোনো সম্ভব নয়। ফলে এখন সেই নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছেন বাদ পড়া ভোটাররা। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।